আজ আমি কোথায় এসেছি দেখো বন্ধুরা, পুরো গ্রামে চলে এসেছি। আর এখন দেখো আমার আস্তে আস্তে দেরি হয়ে গিয়েছিল, যাই হোক এই মাঠটাতে অনেকটা ধান রয়েছে এখনও দেখো। এখন তো অগ্রহায়ণ মাস চলছে, পাকা ধান সবাই বাড়িতে নিয়ে যাচ্ছে। তারপর কাটাই চলছে, মাড়াই চলছে। আর এখানে এসে ভিডিও করবো না সেটা তো হতে পারে না। দেখো আমি তার জন্য সেগুলা তোমাদের কাছে শেয়ার করছি। আর কত সুন্দর মাঠ দেখো, পাশে কিন্তু অনেকগুলা ধান তুলে নিয়ে গেছে। আর এখনও অনেক লোকজন মাঠের মধ্যে আছে, খুব ভালো লাগছে বন্ধুরা। আর শহরে তো আমরা এগুলা দেখতে পাই না। আর বিশেষ করে এটা হচ্ছে আমার বাবার বাড়ি, আর বাবার বাড়ির পাশেই এই জমিগুলা। খুবই সুন্দর, খুবই সুন্দর। গ্রামের জীবনটা যতটাই সহজ মনে হয় অ্যাকচুয়ালি কিন্তু ততটাই সহজ নয়। এই যে পাকা ধানগুলা তুলে নেওয়া হচ্ছে সেগুলা কিন্তু চট করে আর খাওয়ার উপযুক্ত হবে না, তার জন্য কিন্তু অনেকটাই পরিশ্রম করতে হবে। আর এই পাশে দেখো আমার ছেলে দাঁড়িয়ে, এই দেখো পুকুর পাড়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে ডিল চুরছে। তো এগুলা তো সচরাচর আমাদের শহরের মধ্যে দেখতে পাওয়া যায় না, তার জন্য ও এখানে আসলে কিন্তু ভীষণ আনন্দ করে, ভীষণ ভালো পায়। অনেক দিন তোকেই ভাবছিলাম আমি আসবো আসবো, কিন্তু আসার হয়ে উঠছিল না, সময় আর পেয়ে উঠছিলাম না। ছেলের স্কুল থাকে প্রতিদিন, তার জন্য আসা হয় না। তো ভাবলাম এসেছি যখন, এত সুন্দর এখন দৃশ্যটা আর মিস করব না, ক্যামেরাবন্দি করে রাখবো। সেগুলা বন্ধুদের সাথে তো আমার শেয়ার করতেই হবে। আর সেগুলা কিন্তু ভিডিওগুলা কিন্তু অনেক স্মৃতি জড়িয়ে থাকে। আর এখানে দেখো একটা ছোট্ট ছোট্ট গাছ, এই দেখো গাছটা কিন্তু খুবই ছোট, দেখেছো একদম হাত দিয়ে কিন্তু না পাওয়া যাবে, এতটাই ছোট। খুব ভালো লাগছে। আর এই দেখো জমির মধ্যে অনেক কিন্তু গরু চড়াচ্ছে, অনেক বালকেরা আছে, ছোট ছোট ছেলে মেয়েরা আছে, গরু নিয়ে যাচ্ছে। গ্রামের মজাটা কিন্তু অন্যরকমই, কিন্তু কষ্টটাও আছে বন্ধুরা, শুধু মজা নয়, অনেকটা পরিশ্রমও আছে। আর ওই পাশে দেখো পুকুরটাতে কিন্তু অনেক মাছ আছে, মাছগুলা কিন্তু আরও কদিন পরেই ধরে নেওয়া হবে। এখনও পুকুরের মধ্যে অনেকটা জল রয়েছে, সবে মাত্র শুকনো সিজন শুরু হলো, তোমরা আশা করি বুঝতেই পারছো। আর কিছুদিন পরে কিন্তু জলটা শুকিয়ে যাবে, তখন কিন্তু মাছ ধরে নেওয়া হবে। আর এই পাশে দেখো আর একটা আছে আমার বাবার বাড়ির পুকুর আছে। তো এটা হচ্ছে একটা ছোট পুকুর, আর আমার বাবার বাড়ির পুকুরটা কিন্তু অনেকটাই বড়। আর ওই পাশ থেকে একটা ছোট্ট ছেলে আমার ছেলেকে ডাকছিল, দাদা কখন আসলে তুমি। তো যাই হোক, আজকের এই ছোট্ট ভিডিওটা তোমাদের কেমন লাগলো বন্ধুরা অবশ্যই কিন্তু কমেন্টসে জানিও। টাটা।